সৌদিয়ানরা যেভাবে আস্ত খাসি রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেছেন ভুঁড়িগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। আর এখানে পা আর মাথা আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো আজকে বাসায় মেহমান আসবে, তার জন্য আস্ত খাসি কিনে নিয়ে আসছে। আর যেখান থেকে কিনে আনে ওইখানে মাথা আর পাগুলোকে পরিষ্কার করে দেয়, আর ভুঁড়িগুলোও কিছুটা পরিষ্কার করে দেয়, আর বাকিটা বাসায় এনে পরিষ্কার করে নিতে হয়। আর ভুঁড়িটা পরিষ্কার করা খুবই সহজ। এই যে দেখেন, আমি ফুটন্ত গরম পানিতে চুবিয়ে নিয়েছি। তারপর চামচ দিয়ে এভাবে করলেই একদম খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর ভুঁড়ি বেশি ছিল না, অর্ধেক ভুঁড়ি নিয়ে আসছে, যতটুকু ভালো থাকে একদম ফ্রেশ ওই ভুঁড়িটাই নিয়ে আসে, আর বাকিটা ফেলে দেয়। আর লম্বা ভুঁড়িটাও নিয়ে আসছে, এটাকে আমি কলের যে ট্যাপ আছে ট্যাপের ভিতর ঢুকিয়ে তারপর পানি ছেড়ে দিয়েছি, ভিতরটা একদম পরিষ্কার হয়ে গেছে। আমি তো আগে ভাবতাম যে শুধু বাঙালিরাই ভুঁড়ি পছন্দ করে, কিন্তু না, সৌদিয়ানরা আরও বেশি পছন্দ করে। কিন্তু সৌদিয়ানরা আমাদের মতো করে রান্না করে না। ওরা এভাবে পরিষ্কার করে তারপর এই যে মোটা ভুঁড়িটা দেখতেছেন, এটাকে পেঁচিয়ে এটার ভেতর আবার লম্বাটাকে পেঁচিয়ে সেদ্ধ করে, মাংস যেভাবে রান্না করে মশলা দিয়ে মাংসের সাথেই সেদ্ধ করে নেয়। এই যে এইভাবে আমি পেঁচিয়ে নিয়েছি সবগুলা। আর মাথাটা দেখেন কেমন দেখা যাচ্ছে, মাথাটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, তারপর এরকম কালো দেখা যাইতেছে, কারণ এটাকে আগুনে পুড়ে নিয়ে আসছে। তো যদি মাথা কোনোদিনও আমি খাই না, কারণ মাথা দেখতেই আমার কাছে কেমন যেন লাগে। আর ভুঁড়ি আমার খুব পছন্দ, কিন্তু এভাবে না, বাঙালি স্টাইলে রান্না করলে আমার খুব ভালো লাগে। তো আস্ত খাসিটাকে আমি সিদ্ধ বসায় দিছি। আমি তো দিইনি, বাসায় পুরুষ মানুষ আছে, ওরা এভাবে চুলার উপর দিয়ে গেছে। আমি এখানে মশলা একে একে সব অ্যাড করে নেব। তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কী কী মশলা দিছি, কারণ বাসায় অনেক মানুষ, সবার সামনে ভিডিও করা যায় না, এই জন্য আমি অল্প অল্প করে ভিডিও নিয়ে নিয়েছি। তো এই যে সব মশলা দিয়ে সেদ্ধ করা হচ্ছে। তো অনেকেই আছেন, যেমন আমার হাজব্যান্ড আছে, ওরা কাতারে থাকে, ওরা যখন আস্ত খাসি রান্না করে ওইটাকে আবার পুড়ে লাল করে নেয়, ভাজা ভাজা হয়, দেখতে ভালো লাগে। কিন্তু ওরা এইভাবেই খায়, সৌদিয়ানরা এইভাবেই খায়, এটাকে আর পুড়ে না। আর এই যে এইভাবে আমি এখানে ভাত রান্না করে নিচ্ছি পোলাওয়ের মতো। খাসি সেদ্ধ করার যে পানিটা ছিল ওই পানি দিয়েই ভাত রান্না করা হচ্ছে এখানে। ভাতগুলো একদম ঝরঝরা হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাঙালিরাই আছে যারা সৌদি আরবে আসার পর মাংস খেতে পারে না এইভাবে। তো মাংস সেদ্ধ করা থাকে, মশলা বেশি একটা দেওয়া হয় না। আমাদের দেশে তো অনেক মশলা দিয়ে কষিয়ে তারপর রান্না করা হয়, ওরা বেশিরভাগই এইভাবে সব মশলা দিয়ে সেদ্ধ করে নেয়। আর বিশেষ করে আস্ত খাসি রান্না করলে এভাবে রান্না করে। আর এটা পরের দিন আমি পাস্তা রান্না করব এখন। আস্ত খাসি রান্না করার পর অনেকগুলো মাংস বেঁচে গিয়েছিল, তো মাংসগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে পরের দিন রাতের বেলা, এটা পরের দিন রাতের বেলা আমি এটা দিয়ে পাস্তা রান্না করে নিচ্ছি। বিশ্বাস করবেন না যে আস্ত খাসি আর পোলাওয়ের মতো ভাত রান্না করা হয়েছিল। গতকালকের খাবারের চাইতে আমার কাছে পাস্তাটা অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। এইভাবে সমোসা বানালে কিন্তু খুবই মজা লাগে। এই মাংসগুলো যদি ভালো করে ভুনা করে বাংলাদেশের মতো করে তারপর সমোসার ভেতর দিয়ে বানানো হয়, খুবই মজা লাগবে। তো ওরা তো এগুলো বুঝে না। আর সমোসা বানানো অনেক ভেজাল, তাই আর বানালাম না।